যদি পারমিশন না দেই তুমি কি করবা? মালাকুল মউত ডাক দিয়ে বলে, আপনি পারমিশন না দিলে আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছে, আমার হাবিব যতদিন দুনিয়াতে উম্মতের মায়া থাকতে চায় তাকে ততদিন থাকতে আমি আল্লাহ দিব, কোনো জোরাজুরি নাই। আমার হাবিব যদি আসতে চায় তাকে নিয়ে আসবা। এবার নবী বলে, ও যায়ীদ, আমার একটা কাজ এখনো বাকি আছে, ওই কাজটা শেষ হয়ে আমি চলে যাব। নবী বলে, আযাইল, আমার বন্ধু জিবরাইল কোথায়? হুয়া ফিস সামাওয়াতিল উলা। এবার জিবরাইল এবার ওই আসমানে, প্রথম আসমানে অবস্থিত। নবী জিবরাইলের কথা স্মরণ করতেই জিবরাইল শুধু পাকা দিয়ে একটা বাড়ি দিয়ে নবীর সামনে আসছে। আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, দেখো না আযাইল আসছে, আমাকে এখনো চলে যাওয়ার সময় হয়েছে কিনা তুমি কি বলো বন্ধু? এবার জিবরাইল নবীর কানে কানে একটা আয়াত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার শত্রুটাও মরণশীল। এই কথা বলতেই আমার পয়গম্বর রাহমাতুল আলামিন আর বুঝতে বাকি রইল না, নবীর দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। যেই মালিকের পরে যার স্থান, সকল নবীদের ঊর্ধ্বে যার মর্যাদা, ওই মালিকের মাহবুব যদি পৃথিবীর জমিনে, তোমার আমার পয়গম্বর যদি পৃথিবীর জমিনে না থাকতে পারে, তুমি আমিও তো থাকতে পারবো না। নবী ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু জিবরাইল, আমি চলে যাব, কিন্তু মালিকের সাথে একটা কথা। মালিক জানাইছে, আমি রাহমাতুল আলামিন যতদিন পৃথিবীর জমিনে থাকবো ততদিন আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে, আমার উম্মত গুনাহের কারণে তাদেরকে একসাথে ধ্বংস করবে না। আজকে আমি চলে যাব, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? তুমি যাও যাও, আমার মালিককে যা বলো আমার উম্মতের ফায়সালা করার জন্য। এবার জিবরাইল আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, তোমার বন্ধু আসতেছে, কিন্তু তোমার বন্ধু জানতে চাইছে তোমার হাবিব চলে আসলে তার উম্মতের দায়িত্ব কে নিবে? বলেন না সুবহানাল্লাহ। আবার জিবরাইল আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, তোমার বন্ধু জানতে চাইছে তোমার বন্ধু তোমার কাছে আসলে তার উম্মতের দায়িত্ব কে নিবে? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, পৃথিবীর জমিনে আমি আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আমি আল্লাহর কোরআনে কারীমের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমার হাবিব, আমার বন্ধু তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে, তার কত সাহাবীরা তার স্ত্রীদেরকে বিধবা করেছে। আমার হাবিবকে আজকে আমি কোনো কষ্ট দিব না। যাও যাও, হাবিবের কানে কানে বলে দাও, উম্মত নিয়ে কোনো টেনশন করতে হবে না। যাও যাও, আমার হাবিব যতদিন ছিল পৃথিবীর জমিনে ততদিন উম্মতের একজন গার্জিয়ান ছিল। আজকে আমার হাবিব, আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে আসবে। আমার হাবিবকে জানায়া দাও, আমি আল্লাহ স্বয়ং নিজে তার উম্মতের দায়িত্ব নিব। বলেন না সুবহানাল্লাহ। ইয়া فادخلي في عبادي وادخلي جنتي صدق الله
العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে মুহাব্বত আর দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. सुन्नत मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है, दिल में है काबा. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মাদ্রাসায় দারুস সুন্নাহ গাজীপুর ও এলাকাবাসীর উদ্যোগে দশম তাফসীরুল কুরআন মাহফিল। আজকে তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি নূর ইসলাম সাহেব দামাত বারকাতুল মাদ্রাসাতুল আলিয়া এবং মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ, আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কালিমা প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ফাজরের লাস্টে 3টি আয়াত তেলাওয়াত করেছি। মালিক তৌফিক দান করলে আয়াত ছোট্ট একটা হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা মাদ্রাসায় দারুস সুন্নাহ আপনাদের জন্য যে তাফসীরুল কুরআন মাহফিল করছে, এই মাহফিলকে করার কারণে আপনারা খুশি না বেজার? আপনারা যে কয়েকজন আছেন মনে হচ্ছে এখানে কবরস্থানে আলোচনা করতেছে। কবরস্থানের আলোচনা করলে কোনো আওয়াজ হয়? আর যেখানে মানুষ থাকে কোনো আলোচনা একটু আওয়াজ হয়, ঠিক কিনা? তাহলে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই জন্য আমরা সকলেই আমাদের শক্তিকে কণ্ঠের কাছে এনে
আমরা প্রশংসা করি মহান রব্বে কারীমের দরবারে, সকলেই শুকর করি আলহামদুলিল্লাহ। আপনারা আমি জানি এই পৃথিবীর জমিনে মুসলমানরা বসবাস করে, নাস্তিকরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, এবং লাল বর্ণ, কালা বর্ণ, বংশ মর্যাদা যত মানুষ এই পৃথিবীর জমিনে বসবাস করে, একটা মাসালায় সকলে অকমত, সেটা হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কি কেউ পালাইতে পারবে? পালানো সম্ভব? আল্লাহ তাআলা বলেন পবিত্র কালামুল্লাহর ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন ثم إلينا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার যত সৃষ্টিজীব আছে, এই পৃথিবীর জমিনে মুসলমান বসবাস করে, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে নাস্তিকরা বসবাস করে, এই পৃথিবীর জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত ধর্মাবলম্বী এই পৃথিবীর জমিনে বসবাস করে। আল্লাহ তাআলা বলে সকলকেই একটা ব্যাপারে ঐক্যমত, যে এখানে থেকে এই পৃথিবীর জমিন থেকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমার মালিকের দরবারে পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। মৃত্যু এমন একটা কঠিন বাস্তব জিনিস, যেই মৃত্যু থেকে আপনি আমার পয়গম্বর সরকার কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আমার মালিকের পরে যার স্থান, সকল নবীদের ঊর্ধ্বে যার স্থান, আল্লাহ তাআলার পর যার মর্যাদা, ওই রাহমাতুল লিল আলামিন কেউ এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে রফিক আলা দরবারে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমার মালিক রাহমাতুল লিল আলামিন, যার খাতির আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আসমান বানাইলেন, লৌহ কলম সূর্য সব কিছু যার খাতিরে বানাইলেন, ওই নবীকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়, তাহলে আপনি আমি তাহলে কিসের দান্দায় পড়ে আছি, কিসের মোহে পড়ে আছি? মালিক সুন্দর করে ডাক দিয়ে বলে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, যেই পৃথিবীর মায়ায় পড়ে তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া মূল্যবান হায়াত নষ্ট করতেছো, যেই পৃথিবীর মোহে পড়ে, যেই সন্তানের মোহে পড়ে তোমরা হায়াত আমি আল্লাহর বন্দেগী থেকে গাফেল হয়ে গেলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসে, এত মোহাব্বত করে
তুমি বান্দার আমি বানাইলাম, তুমি বান্দা পৃথিবীতে আসার পর আমি মালিককে তুমি ভুলে গেলা, কিন্তু আমি আল্লাহ তোমাকে পবিত্র কালামুল্লাহ দিতে জানাই দেই, যে পৃথিবীর জন্য তুমি এত কিছু করতেছো, এই পৃথিবীটা আসলে কিছুই নয়, একটা মোহ, একটা রং তামাশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদেশ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ও আল্লাহর গোলাম, তোমার হায়াত একদিন শেষ হয়ে যাবে, একদিন তুমি মার কোলে জন্ম হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর তুমি শিশু ছিলা, একদিন তুমি কৈশোর হইলা, একটা সময় তুমি যুবক হয়ে গেলা, একটা সময় তোমার হায়াত থেকে 1 বছর 2 বছর করে করে যেতে যেতে তোমার এই যে জওয়ানি সব কিছু তোমার থেকে একদিন আল্লাহ তাআলা কেড়ে কেড়ে নিয়ে তোমাকে বার্ধক্যে কোন মালিক পৌঁছায় দেয়? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোন মালিক পৌঁছায়? আল্লাহ পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা বলে, ও যুবক, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যেই ব্যক্তি, যেই গোলাম আমি মালিককে প্রাধান্য দিয়া দুনিয়াকে লাথি মেরে ওই আখিরাতে ঘরটা সৌন্দর্য করলো, আখিরাতের ঘর মানে জান্নাত থেকে সুন্দর করলো, আমি আল্লাহর কাছ থেকে ক্রয় করে নিল, ওই ব্যক্তি একমাত্র পৃথিবীর জমিনে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, কথা বলতেছিলাম, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। যদিও মানুষ প্রাচীর বানায়, ওই প্রাচীরের ভিতরে যদি ঢুকে যায়, ওইখানে কি মারা যাইতে পারে কি পারে না? পারে না। যদিও সুদূর প্রাচীর বানায় একদম মজবুত করে, ওখানে মারা যাইতে পারবে? আজরাইল সব পারবে। ওয়াইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহর কোন গোলাম মৃত্যু থেকে পালানোর জন্য যদি সে সুদূর দৃঢ় প্রাচীর বানা, আল্লাহ বলে ওখান থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বাঁচতে পারতো, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমরা জানি, মিশরের সেই বাদশা, কুখ্যাত কাফের সেই ফেরাউন বাঁচতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যত বাঁচতে পারে নাই, পৃথিবীর যত পরাশক্তি আছে, যত নাস্তিক মুরতাদ আছে, কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা যার ওসিলায় বানাইলেন, সরকার কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, তিনিও তো মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আমার মালিক হাবিবের ইন্তজার করতেছে। আল্লাহ তাআলা আমার পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিন ইন্তজার করতেছে। নবীজি মৃত্যুর আগে হঠাৎ অসুস্থ, প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে যুবক। এই অসুস্থর মধ্যে হঠাৎ করে আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাইছে, যাও যাও আমার হাবিবের কাছে সালাম দিবা, সালাম দিয়ে বলবা আমি আল্লাহ তাআলা আমার রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুর ইন্তজার করতেছি। এবার নবীজি অসুস্থ অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে নবীজির স্ত্রীর বসা, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসা। নবীজি মাথা তুলতে পারে না, এত অসুস্থ, এত ব্যথা। মালাকুল মউত আসছে, আইসে দরজার ভিতরে এরকম টক টক আওয়াজ করতেছে। তখনকার জামানায় কলিংবেল ছিল না। নবী ডাক দিয়ে বলে, রে মা, দেখো না কে জানি আমার ঘরের দরজা দিতে লক করতেছে, সালাম দা।
এবার নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে গেছে। যাওয়ার পর ফেরেশতাদেরকে মানুষ দেখতে পারে না। নবী বলেছে, মা দেখো না, কে জানি দরজার পাশে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দেয়। ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার বন্ধু, আমার মাহবুব, আমার হাবিব বলেছে দরজার পাশে কে জানি আসছে, সালাম দেয়। ও মালাকুল মউত, তুমি যদি তোমার আসল রূপ না ধরো, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। ও আজরাইল, তুমি এবার নবীর কলিজার টুকরা ফাতেমার সামনে তোমার আসল রূপটা তুমি ধরো। এবার আল্লাহ তাআলা যখন ওয়াদা করলেন, মালাকুল মউত তখন এবার তার আসল রূপটা ধরছে। এবার ফাতেমার দরজা খুলতেই দেখে এমন একজন মাসুম নবীজির ঘরের দরজা ভিতরে দাঁড়াইছে। ফাতেমা দেখে বলতেছে, বাবা, মক্কা এবং মদিনার ভিতরে কত মানুষ দেখেছি, কিন্তু আজকে যেই মানুষ তোমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই মানুষকে আমি কোনদিন আর মক্কার জমিনে মদিনার জমিনে দেখি নাই। ও বাবা, ওই ব্যক্তির মাথারা 7 আসমান উপরে, তার পাটা 7তম জমিনের নিচে, তার চক্ষুগুলো ওই তুর পর্বতের মতো এত বড় বড়, চক্ষু থেকে অগ্নি বের হচ্ছে। ও বাবা, এই ব্যক্তি কে তুমি বলো না, এত ভয়ঙ্কর আকৃতি। নবী ডাক দিয়ে বলে, রে মা, ওই ব্যক্তি দুনিয়ার কোন মানুষ না, ওই ব্যক্তি হলো হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলতেই নবীর কলিজার টুকরা ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, ও বাবা, মালাকুল মউত কেন আসছে? আমি তাকে ঘরের দরজা খুলবো না, আমি তাকে ঘরের ভিতরে ঢুকতে দিব না। আমার বাবা, তুমি এতদিন ধরে অসুস্থ, এত কষ্ট করতেছো, আজকে কেন আসছে? আমার মনে হয় তোমাকে নিতে আসছে। নবী ডাক দিয়ে বলে, রে মা, এমন একজন ব্যক্তি আমার দরজায় আসছে, ওই ব্যক্তি কারোর কাছে গেলে অনুমতি লাগে না। তোর বাবার কাছে আসছে, অনুমতি চায় যে তোমার বাবার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছে অনুমতি নিয়ে দূরে ঢোকার জন্য। ও মা, পাগলামি করিও না, মালাকুল মউতকে তুমি ঘরের দরজা খুলে ঢুকতে দাও, বলেন না সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত ঘরের দরজা খুলে দিয়েছে, ফাতেমা ঢুকে গেছে। ঢুকার পর নবীর কাছে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনাকে জানটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাইতেছে। আল্লাহ বলেছে আপনার অপেক্ষা, আল্লাহ তার অপেক্ষমান, আপনার ইন্তজার করতেছে আল্লাহ তাআলা। আপনি কি বলেন? আপনি যদি পারমিশন দেন, আমি মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করব। আর যদি পারমিশন না দেন, আমি আর কোনো দ্বিতীয় কথা বলবো না। আমি সোজা মাওলার দরবারে চলে যাব, বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, আমি যদি পারমিশন না দেই তুমি কি করবা? মালাকুল মউত ডাক দিয়ে বলে, আপনি পারমিশন না দিলে আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছে, আমার হাবিব যতদিন দুনিয়াতে উম্মতের
সময় থাকতে চায় তাকে ততদিন থাকতে আমি আল্লাহ দিব, কোনো জোরাজুরি নাই। আমার হাবিব যদি আসতে চায় তাকে নিয়ে আসবা। এবার নবী বলে, ও আজাইল, আমার একটা কাজ এখনো বাকি আছে, ওই কাজটা শেষ হয়ে আমি চলে যাব। নবী বলে, আজাইল, আমার বন্ধু জিব্রাইল কোথায়? হুয়া ফিস সামাওয়াতিল উলা। এবার জিব্রাইল এবার ওই আসমানে, প্রথম আসমানে অবস্থিত। নবী জিব্রাইলের কথা স্মরণ করতেই জিব্রাইল শুধু পাকা দিয়ে একটা বাড়ি দিয়ে নবীর সামনে আসছে। আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, দেখো না আজাইল আসছে, আমাকে এখনো চলে যাওয়ার সময় হয়েছে কিনা তুমি কি বলো বন্ধু? এবার জিব্রাইল নবীর কানে কানে একটা আয়াত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার শত্রুটাও মরণশীল। এই কথা বলতেই আমার পয়গম্বর রাহমাতুল আলামিন আর বুঝতে বাকি রইল না, নবীর দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। যেই মালিকের পরে যার স্থান, সকল নবীদের ঊর্ধ্বে যার মর্যাদা, ওই মালিকের মাহবুব যদি পৃথিবীর জমিনে, তোমার আমার পয়গম্বর যদি পৃথিবীর জমিনে না থাকতে পারে, তুমি আমিও তো থাকতে পারবো না। নবী ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু জিব্রাইল, আমি চলে যাব, কিন্তু মালিকের সাথে একটা কথা। মালিক জানাইছে, আমি রহমাতুল আলামিন যতদিন পৃথিবীর জমিনে থাকবো, ততদিন আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে, আমার উম্মত গুনাহের কারণে তাদেরকে একসাথে ধ্বংস করবে না। আজকে আমি চলে যাব, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? তুমি যাও যাও, আমার মালিককে যা বলো আমার উম্মতের ফায়সালা করার জন্য। এবার জিব্রাইল আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, তোমার বন্ধু আসতেছে, কিন্তু তোমার বন্ধু জানতে চাইছে তোমার হাবিব চলে আসলে তার উম্মতের দায়িত্ব কে নিবে? বলেন না সুবহানাল্লাহ। আবার জিব্রাইল আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, তোমার বন্ধু জানতে চাইছে তোমার বন্ধু তোমার কাছে আসলে তার উম্মতের দায়িত্ব কে নিবে? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, পৃথিবীর জমিনে আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আমি আল্লাহর কোরআনে কারীমের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমার হাবিব, আমার বন্ধু তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে, তার কত সাহাবীরা তার স্ত্রীদেরকে বিধবা করেছে। আমার হাবিবকে আজকে আমি কোনো কষ্ট দিব না। যাও যাও, হাবিবের কানে কানে বলে দাও, উম্মত নিয়ে কোনো টেনশন করতে হবে না। যাও যাও, আমার হাবিব যতদিন ছিল পৃথিবীর জমিনে, ততদিন উম্মতের একজন গার্জিয়ান ছিল। আজকে আমার হাবিব, আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে আসবে। আমার হাবিবকে জানায়া দাও, আমি আল্লাহ স্বয়ং নিজে তার উম্মতের দায়িত্ব নিব। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহ তাআলা আমার হাবিব চলে আসার পরেও আমি আল্লাহ তাআলা তার উম্মতদেরকে আমি ধ্বংস করব না। আমি আল্লাহ স্বয়ং তার উম্মতদেরকে আমি দেখে রাখবো, আমি আল্লাহ অভিভাবক হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল,
নামটি রাখলেন হাবিবে রসুল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করে নামটি রাখলেন মুহাম্মদ রসুল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে অস্বীকার করিলে থাকবে না ঈমান। আশিক দিলে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত দিলে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ওই নবীর জন্য আমরা ওই নবীর ইজ্জত রক্ষার্থে, ওই কোরআনকে রক্ষা করার জন্য আমরা এই বাংলার জমিনে রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। যদি নবীর উপর আঘাত আসে আমরা শহীদের ময়দানে যেতে রাজি আছি তো ইনশাল্লাহ। বর্তমান সময় আপনারা দেখছেন নাস্তিক বেঈমান মুরতাদরা আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নাস্তিক বেঈমান মুরতাদদেরকে বলবো, যদি তোমরা আমার নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে কোন সময় আঙ্গুল তুলো, কালিমা রোপণ করার চেষ্টা করো, প্রয়োজন হলে আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু আমার নবীর ইজ্জত কোরআনকে আমরা বাংলার জমিনে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? যদি কোন নাস্তিক মুরতাদ ভারতের দালালরা 5 আগস্ট 2024 সালে বাংলাদেশকে স্বাধীন করার পর আবার যদি কোনো ষড়যন্ত্র করে এই স্বাধীনতা নিয়ে, যেই ভারতের দালালরা, যেই কুলাঙ্গাররা, যেই নাস্তিকরা, যেই মুরতাদরা, যেই বেঈমানরা, যেই ইস্কনের দালালরা এই স্বাধীনতাকে নিয়ে চক্রান্ত করবে, তাদের আঙ্গুল ভেঙে খান খান করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মাদ্রাসা এবং উলামায়ে কেরাম এবং মসজিদ নিয়ে তামাশা করবে তাদেরকে পৃথিবীর জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সর্বাবস্থায় জিহাদি তামান্না মনে রাখতে হবে। রাজি আছি ইনশাল্লাহ?